আমরা যদি আমাদের জীবনের সমস্যার কারণগুলোকে জানতে পারি, বুঝতে পারি, খুঁজে বের করতে পারি যে আমাদের জীবনে কী কারণে সমস্যা তৈরি হচ্ছে, কী কারণে আমাদের শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে, তাহলে খুব সহজেই আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের জীবনে আমরা সুস্থ শান্তভাবে জীবনযাপন করতে পারবো, থাকতে পারবো। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জীবনে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমাদেরকে শরীরের দিক থেকে, মনের দিক থেকে সুস্থ থাকতে হবে, শান্তিতে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আমাদের জীবনে শারীরিক ও মানসিক সমস্যার কারণগুলো হচ্ছে আমাদের মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের ঋণাত্মক আবেগ। এই ঋণাত্মক আবেগগুলোই আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে জমে থাকে এবং এই জমে থাকা টক্সিনগুলোই পরে আস্তে আস্তে শারীরিক দিক থেকে আমাদেরকে অসুস্থ করে ফেলে। তাই এই টক্সিনগুলোই যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা ধীরে ধীরে সুস্থ হতে থাকব। বিভিন্ন ধরনের মানসিক চাপ, ক্লান্তি, রাগ, বিরক্তি এগুলো হচ্ছে আমাদের অনিদ্রার কারণ। আর অনিদ্রার ফলে আমাদের জীবনে কিন্তু আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। বিভিন্ন ধরনের জমে থাকা ঋণাত্মক আবেগগুলো ধীরে ধীরে শরীরের সমস্যায় রূপে, ব্যথা বেদনা রূপে, বিভিন্ন অসুখ রূপে প্রকাশ পায়। যেগুলো আমাদের মধ্যে জমে থাকে ঋণাত্মক আবেগ, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের শরীরে প্রভাব ফেলে। তার প্রভাবেই কিন্তু শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। প্রতিদিনের জীবনযাপনের ছোট ছোট হিলিং করে, প্রতিদিন জীবনযাপনের মাধ্যমে ছোট ছোট হিলিং করে আমরা আমাদের শরীরকে ও মনকে সুস্থ, শান্ত ও ভালো রাখতে পারি, আনন্দময় জীবনযাপন করতে পারি। আমাদের জীবনের টক্সিনগুলোকে আমরা প্রতিদিন বের করে দিতে পারি। আজকে আমরা যে দুটো কাজের মাধ্যমে বলবো যে কোন দুটো বিশেষ কাজ আছে যেগুলো করলে আমাদের প্রতিদিনের জীবনযাপনে, প্রতিদিন করলে, সেই কাজগুলো করলে আমরা অনেক সুস্থ থাকতে আরম্ভ করব। এই কাজ দুটো কী কী কারণে আমরা করতে পারি সেটা হচ্ছে ঘুমের সমস্যা, গা হাত পা ব্যথা, ঘাড়ে পিঠে ব্যথা, মাথা ব্যথা, খারাপ স্বপ্ন দেখা, দুর্বল অনুভব করা, ভয় পাওয়া, এই সব কিছু সমাধান আপনারা খুব সহজেই করতে পারেন দুটো ছোট ছোট পদ্ধতি নিজেদের জীবনে অবলম্বন করে। তার জন্য আপনাদের যে কাজগুলো প্রথমে করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে জমে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে পরিষ্কার করতে হবে। বিশেষ করে যে জিনিসগুলোর নেগেটিভ এনার্জি আপনাকে পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আপনার বিছানা ও বালিশের। দীর্ঘদিন ধরে যে সমস্ত নেগেটিভ এনার্জি আমাদের বিছানাতে, বালিশে জমে, সেগুলো আমাদের কারণেই জমে। সেটা নিয়ে আমি অন্য একদিন আপনাদের বিস্তারিত জানাবো। তো বিভিন্ন যতই আমরা সাবান দিয়ে বিছানার চাদর, বালিশের ওয়ার কাচি না কেন, সেগুলো বাইরের নোংরা পরিষ্কার করছে, কিন্তু তার ভিতরে জমে থাকা বিভিন্ন ধরনের নেগেটিভ আবেগ, ব্যথা বেদনা, সেগুলো পরিষ্কার হয় না। সেগুলোকে, সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে হিল করতে হয়। তো প্রথম হচ্ছে বালিশ, বিছানাকে পরিষ্কার করা, এনার্জি হিলিং করা বালিশ আর বিছানার। আর দ্বিতীয় হচ্ছে নিজের হিলিং করা, নিজের শরীরের, নিজের মনের এবং নিজের অরার এনার্জি হিলিং করা। এই দুটো পদ্ধতির সাহায্যে আপনারা আপনাদের জীবনের যে কোনো ধরনের, যেগুলো আমি বললাম যে এই ধরনের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। প্রথম দিন যখনই আপনি আপনার বিছানার এনার্জি ক্লিন করে নেবেন, সেদিন থেকে যখন আপনি বিছানাটা ব্যবহার করতে শুরু করবেন, দেখবেন আপনার অনেক ভালো লাগছে সেই বিছানায় বসতে। বিরক্ত হয়ে বসলেও দেখবেন আস্তে আস্তে আপনার বিরক্তি, ক্লান্তি সেগুলো যেন কমে যাচ্ছে। যখন সেই বিছানা আপনি ঘুমানোর জন্য ব্যবহার করবেন, পরের দিন সকালে উঠে দেখবেন আপনার ঘুম ভালো হয়েছে, আপনি অনেক ঝরঝরে অনুভব করছেন, অনেক হালকা অনুভব করছেন এবং ভালো লাগছে। তো কিভাবে বিছানা ক্লিন করতে হবে সেটার জন্য এটা আজকে আমি আর বড় করে ভিডিও দিচ্ছি না। আমি পরের দিন আবার এটা নিয়েই বলবো যে কিভাবে আপনারা আপনাদের বিছানার এনার্জি ক্লিন করবেন, কিভাবে নিজেদের এনার্জি ক্লিন করবেন জানাবো। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।